তো এখানে আমার এই ক্লের এটা বানানোটা রেডি। শুয়েছিল, হঠাৎ আর্চ হয়ে গেছে, মানে দুটো হাত দুটো পা বডিটা এরকম ভাবে উঠে গেছে। তো ও অনেকক্ষণ প্রায়। গুড ইভিনিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড বাড়ির মধ্যে আছো, প্রয়োজন ছাড়া বেরোচ্ছ হোপফুলি। আর এখন লকডাউন এমন করে দিয়েছে, মানে এরকম লকডাউন করার মানে কি আই ডোন্ট নো, বাট স্টিল বাড়ির মধ্যে থাকো, সবাই সেফ থাকো, প্রয়োজন ছাড়া প্লিজ বেরিও না। আমিও এখন বেরোনো হচ্ছে না, তো তার জন্য কোনো কন্টেন্টও হচ্ছে না। তো অনেকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, লাস্ট যে আমি পোস্টটা করেছিলাম সেটাতে, সেটা হলো মেজমনির বাড়ির রহস্য অ্যান্ড অল। তো আচ্ছা, তোমরা ভাবতে পারো হাতে ডান্ডা বেলেন এটা কেন। এটা হলো আমি আমার জুয়েলারি বানাচ্ছিলাম, তোমাদেরকে দেখাই, যেটা এখনো রেডি হয়নি। এগুলো সবে স্ট্রাকচারটা করেছি, এরপর এটা গলায় বসবে এরকম ভাবে। তো এটাতে আমি ল্যাকার লাগিয়ে শুকাতে দিয়েছিলাম, তো এটা শুকানো হয়ে গেছে আর কি। তো এতক্ষণ বসে বসে কালার টালার করলাম, বানালাম। এরপরে আমি এই স্ট্রাকচারটা আমি কিভাবে করি, এটা তো কালার করা হয়ে গেছে, বিনা কালার অবস্থায় আমি দেখাবো তোমাদের। তো আমি নিয়েই বসেছি সব কিছু, তো এটাই আজকে কিভাবে করছি না করছি সেটাই দেখাবো। তো এ দেখো, এই একটা, অনেকগুলো বানিয়েছি, এখানে সব সাজিয়ে রেখেছি। এই একটা, সরি এটা উল্টো, এটা সোজা। এই একটা, এই একটা, তারপরে রয়েছে অনেকগুলোই, অ্যাকচুয়ালি সব করে দেখাচ্ছি না। এই একটা, এই একটা, আর একটা হলো এটা। দেখতে পেয়েছো হোপফুলি। এটা এখনো কমপ্লিট হয়নি, এটা ব্যাক সাইডটা কালার হবে, আর এটা একটু কাঁচা কাঁচাও রয়েছে, মানে চ্যাটপ্যাট করছে হাতে। তো এটা আমার খুব ভালো লেগেছে আর কি, মানে বানানোর পর আমি নিজেই, হয় না একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ হয়েছে, তো ওরকম একটা ব্যাপার। আরও রয়েছে এখানে লাইন দিয়ে ছড়ানো ছিটানো, সেগুলো আমি আর দেখাচ্ছি না, পরে দেখো। আর আমার জুয়েলারি কালেকশন দেখতে হলে আমি লাইভ, এখন লাইভ নেই এই উইকে কি এই মানে কবে লাইভ করব তাও জানি না। মোটামুটি অনেকগুলো জুয়েলারি রেডি আছে, আমি বাড়ি গিয়ে লাইভ করব। তো আরেকটা কথা সেটা হলো, তোমরা আমাকে বলেছিলে মেজমনির বাড়ির ঘটনাটা, রহস্যটা। অ্যাকচুয়ালি মেজমনির বাড়িটা অনেক পুরনো বাড়ি, মেবি হতে পারে ওটা আমাদের মনের ভুল বা কিছু, বাট সবসময় মনের ভুল হয় না, হওয়াটা সম্ভব নয়, সব সময় মনের ভুল এমনটা নয়। কিছু একটা খারাপ থাক ভালো থাক, আই হোপ ভালোই আছে, বাট লাস্ট যেদিন যেটা হলো সেটা পরে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে হয়তো, নট শিওর, যে এরকম কেউ হয়তো নাচ টাচ করে সেই, বাট ওরমভাবে কেউ নাচে বলে আমার ধারণা নেই। বাট ওটা অনেকে বলেছে কোনো পাখি বা এরকম কিছু হবে, মেবি তাই, সেটাও হতে পারে। তো এটা নিয়ে আমি নিজে পার্সোনালি কোনো মন্তব্য রাখতে চাই না। আর যদি কোনো ঘটনা বা কিছু থেকে থাকে বা হোয়াট এভার, সেটা মামদি যার বাড়ি সে নিজেই বলবে। আমি আকাশের বাড়িতে, মানে এই বাড়িতেও আমি প্রচুর ভয় পেয়েছি। আর একটা নেগেটিভ এনার্জি বা একটা নেগেটিভ পাওয়ার সব জায়গাতেই থাকে। মেজমনির বাড়ির টপিকটা আমি জাস্ট স্টপ করছি এখানে, ওটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। পরে যদি মামদি ঠামদি কখনো আসে তো ওরাই বলবে, কারণ আমি ডিটেলসে বলতে পারবো না। আর ওদের যেহেতু এখন অফিস ছুটি নেই, তো ওই জন্য ওরা আসতে পারছে না। ওরা যেদিন আসবে সেদিন ডেফিনেটলি মামদি বলবে ঘটনা কি আছে না আছে, আদেও কি ব্যাপার আমি তো জানি না, আমি সবে নতুন এসেছি। তো আমি বা জয়িতাদি কেউই জানি না এই বিষয়টা। তো এই টপিকটা বাদ দিয়ে তোমাদের যদি ভূত বা এরকম কিছু জানার ইচ্ছা থাকে, তো আমি আমাদের বাড়ির ওই দিককার ঘটনা বলবো। আর রাহুল, আমার মামু, যে তোমরা চেনো রাহুলকে সবাই, তো রাহুলের বাড়িতে এরকম অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো রাহুলের বাড়িতে গিয়ে। তো বাস এইটুকুই। আর আকাশের ভাই অনেক ঘটনা জানে যেগুলো ওর সাথে হয়েছে, তো ওকে আমি বলবো কোনো না কোনো একটা ব্লগে এসে তোমাদের সাথে শেয়ার করতে সেই ঘটনাগুলো।
আর টিউনদাকে নিয়ে ব্লগ করতে বলেছো, ডেফিনেটলি টিউনদাকে নিয়ে ব্লগ করবো। টিউনদারও এই সেম, টিউনদার মোস্ট প্রবাবলি সানডে ছাড়া ছুটি নেই। তো কোনো একটা এই উইকের মধ্যে বা উইকেন্ডে আমরা মিট আপ করে প্ল্যান করে ব্লগ বানাবো, দেখা করব তোমাদের সবাইকে, আবার টিউনদা হাসাবে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে টিউনদাকে তোমরা সবাই এত পছন্দ করেছো। তো যাই হোক, আর মেকআপ ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। অনেকে প্রচুর রিকোয়েস্ট করেছো, তো তার মধ্যে থেকে আমি সব রিকোয়েস্ট রাখবো। একজন বলেছো নিউলি ম্যারিড মেকআপ লুক, অফিস মেকআপ লুক, নো মেকআপ লুক, এরকম অনেকে অনেক কিছু বলেছো। তো আমি ডেফিনেটলি সেগুলো করব। মোস্ট প্রবলি আমার হাতে কাঁচ ফুটলো। ইয়েস, হাতে কাঁচ ফুটে গেছে বুঝলে, এই আঙুলটাতে প্রচন্ড পেইন হচ্ছে হঠাৎ করে। ওকে, আমি এটা বের করে দেন কথা বলছি। হ্যাঁ, ওখানে ব্লিডিং হয়ে যাবে, আমি বের করে কথা বলছি। তো আমার এই টেম্পার গ্লাসটা ভেঙে গেছে, তো এটা থেকেই মোস্ট প্রবাবলি ফুটলো। তো যাই হোক, চাপ নেই, আমার টিটেনাস নেওয়া আছে, যেহেতু আমার অলরেডি ভ্যাকসিন চলছে ওই এলসা বলছি বিস্কু যে আমাকে আঁচড়ে দিয়েছিল, তো ওইটার ভ্যাকসিন এখনো চলছে, 5টা নিতে হবে। সাথে টিটেনাস তো নেওয়াই রয়েছে, তো এখন আর নেওয়ার দরকার নেই টিটেনাস। এখন মানে 1 উইক to 2 উইকস হয়েছে মোস্টলি যে আমি টিটেনাস নিয়েছি। তো যাই হোক, এখন আমি তাহলে এগুলো বানাই, তোমরা দেখো। আর তোমরা অনেকেই বলো ব্লগ আসছে না কেন। সিরিয়াসলি বলতে গেলে আমিও প্রচন্ড ভাবে ওয়েট করে থাকি যে আমি ব্লগ বানাবো, মানে আমি নিজেই ওয়েট করি যে আমি নিজেই ব্লগ বানাবো। বাট কি হয় জানো তো, এত কিছুর মধ্যে না, প্রথমত এই যে ইঞ্জেকশনগুলো দিয়েছে ডে 1 আমি যার কাছ থেকে দিয়েছিলাম, মানে এই লেফট হ্যান্ডে দিয়েছিল, খুব পেন হয়েছে। ইভেন এখন আমি হাতে ব্যথায় ভুগছি। ইভেন পরেরগুলোতে রান হাতে দিয়েছে 2টো, তো ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। ইভেন আমি বুঝতেও পারিনি কখন দিয়ে দিয়েছে, কখন কি করেছে। তো যাই হোক, এইসবের জন্য একটু ব্যথা বেদনার মধ্যে দিয়ে চলছিলাম। আর তার মধ্যে মন টনও খারাপ ছিল, তোমরা জানো সবে আমার মামার শরীরটা খারাপ, ঠিকঠাক নেই, কোভিড হয়েছিল। তো এখন মামা একদম বেটার আছে, ভালো আছে, সুস্থ আছে, অ্যান্ড বাড়িতে চলে এসছে। প্রথম দিকে খুব সিরিয়াস কন্ডিশন হলেও এখন একেবারে ভালো হয়ে গেছে। মানে ওই জন্য মন মেজাজ ভালো ছিল না একদমই, তো তার জন্য আর কি ভ্লগ করা হয়নি মোস্টলি। আর মামাকে সম্ভবত আজ না হলে কাল ছেড়ে দেবে। আজকে ছাড়ার কথা, আজকে যদি না ছাড়ে তাহলে কালকে ছেড়ে দিচ্ছে, এটাই হলো ব্যাপার। তো চলো তাহলে আজকে বানাই, শুরু করি। আর এলসা ভালো আছে, এলসা এখন ঠিকঠাক আছে, আগের মতো ছটফট করছে। আর মাও সুস্থ আছে, কিন্তু আমার একটার পর একটা ঘটছে, এটাই আমি বুঝতে পারছি না কেন, কি হচ্ছে। হাতটা বেরোর ব্যথা করছে। যাই হোক, তো চলো আমরা তাহলে শুরু করি কিভাবে আমি এমসেল দিয়ে জুয়েলারি বানাই, আর নলে এগুলো তোমাদেরকে
তো এখানে আমার এই ক্লের এটা বানানোটা রেডি। যদিও এখন বুঝতে পারবে না, এটা রয়েছে একটা পদ্ম ফুল বানিয়েছি আমি এখানে, আর এগুলো পদ্ম পাতা। শুকালে কালার হওয়ার পর বুঝতে পারবে আশা করি। তো এটা শোকানোর পর যখন আমি কালারে বসবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে, তো আমার বাবাইয়ের মতো বলে ফেললাম ওকেটা। এনিওয়েজ, তো আমার মোটামুটি ক্লের কাজ কমপ্লিট। এরপর বাকি যেগুলো আছে সেগুলো হলো পেন্টিংগুলো করব সেটা। আর আজকে আকাশ বলেছে, আকাশের সাথে আকাশ সামসিং বলে একটা জায়গায় গেছিলো একটা কাজে। তো সেখানে গিয়ে আকাশের ওই পুরো পাগলের মতো হয়ে গেছে চুল ফুলগুলো। এনিওয়েজ কিছু মাইন্ড করো না। সেখানে গিয়ে আকাশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছিল ওদের সাথে, গ্রুপটার সাথে। তো তোমাদের আজকে সেটা আকাশ বলছে শেয়ার করবে। তো আর আমার আজকে পেন্টিংটা যতদূর হলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেন্টিং না, মানে ক্লের আর্টটা। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট। তো দেখো, এটা একটা বানিয়েছি এতক্ষণে, আর এখানে এইটা। তো এই দুটো বানাতে পেরেছি আপাতত, কারণ সারাক্ষণ বসে বসে কাজ করে না গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। আর এটা একটা জাস্ট নর্মাল, এটার ওপর আমি পেন্টিং করব, মানে এগুলোর মতো হবে আর কি। ফোকাস এগুলোর মতো হবে। তো আপাতত এগুলো কমপ্লিট হলো। আমি একটু রেস্ট নিয়ে নিই। প্রচণ্ড গা হাত পা ব্যথা করতে, স্পেশালি কোমর। আমার মুখে র্যাশ বেরিয়েছে এখানটায়, প্রচণ্ড ইচিং হচ্ছে জাস্ট বিকজ অফ পাউডার। আমার হাতগুলোর অবস্থা দেখেছো? লেন্স। তো আমি এগুলো ধুই, ফ্রেশ হয়ে দেন যখন আমি রাখতে বসবো তখন কথা বলছি। তো তোমরা দেখতে থাকো। হ্যালো জোরে বল, কেউ শুনতেই পাবে। হ্যালো। তো এনিওয়েজ, আমার সন্ধ্যেবেলার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পেন্টিংটা আলটিমেট আমি মানে পেইন্টটা করিনি, তো যখন করব তখন তোমাদের ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেটার জন্য বসে গেছি পাগলি হয়ে তোমাদের সামনে, এখন বাজে রাত্রি কটা, 1:17 আমরা ব্লগ করতে বসছি। তো সেটা বড় কথা নয়, তোমাদের সাথে কথা বলাটাই বড় কথা, তাই তো? আর বড় কথা। তো আচ্ছা, সবাই জানতে চাইছিল যে ওই মনির বাড়ির ঘটনা আর আরো অনেক কিছু। তো তোমরা অনেকে আমাকে লিখে বলেছিলে যে আকাশকে দেখতে পাচ্ছ না, সো আকাশকে নিয়ে আজকে চলে এসেছি ব্লগে। তো বল তুই। তো মনির বাড়ির ঘটনাটা হচ্ছে যেটা, একটু উঠে বসে বল, নালে কিচ্ছু ভিডিওতে শোনা যাবে। উঠে গেলে আমার মাথা কেটে যাবে। হচ্ছে বোতলটা দিয়ে রাখ। ওই মনির বাড়ির ঘটনাটা বলতে, মনির বাড়িটা বেসিক্যালি অনেক আমি একটু ইন্টারাপ্ট করছি। বেসিক্যালি মনির বাড়িতে কোনো ঘটনা নেই অ্যাজ পার আই নো। তো তাছাড়াও কিছু, যেহেতু আকাশের ফ্যামিলি, আকাশ বেশি ভালোভাবে এলাবোরেট করতে পারবে। ও তো ফার্স্ট টাইম গেল, ও অতটা জানেও না। মানে আমাকে যেটা বলা হয়েছে বা আমি যেটা শুনেছি, ইভেন আমাকে মামদি বলেছিল, মামদি একবার ভয় পেয়েছিল ঠিকই। তো তুই কি বলছিলিস? না, আমি যেটা শুনলাম সেটা নাকি ওরকম কোনো কিছু ব্যাপার নয়। বা যার কাছে যেরকম ওইটা সাডেন আমরাও জানতাম না। ও এডিট করতে বসে শুনেছে, শোনার পরে আমাকেও শুনিয়েছে। তো যেহেতু বাড়িটা পুরনো, তারপরে কি আশেপাশেও অনেক শান্ত জায়গা, পুরনো দিনের বাড়িও সব আশেপাশে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, এমন কোনো জিনিস না হওয়ার কিছু নেই। একটা জিনিস আপনাদের সাথে, একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি।
যেটা আমি একবার সামসিং গেছিলাম, প্রায় আমরা গেছিলাম ওই 22-23 জন মতন। সামসিং হচ্ছে নর্থ বেঙ্গলে, ওটা ট্যুরিস্ট স্পট না, আমি একটা মানে একটা কাজে গেছিলাম। হ্যাঁ, তো সেখানে আমরা একটা গেস্ট হাউসে ছিলাম। তো গেস্ট হাউসে যখন আমরা রাত্রেবেলা আমাদের অনেক কাজ ফাজ হতো, তো আমরা মোটামুটি 8:30, 8:30, 9টা 10টা অবধিও ওখানটা বসে আড্ডা ফাড্ডা মারতাম। তো একদিন এরকম হয়েছে যে পরের দিন সকালবেলা এবার একটা রুমে একটা দিদি ওই দিনকে একা শুয়েছিল। তো আমাদের থেকে অনেক বড় সিনিয়র। তো পরের দিন দিদিটা ঘুম থেকে উঠে বলছে যে না আমি আর থাকবো না, আমি আমাকে টিকিট ফিকিট দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব, আমার কাজ ফাজের কিছু দরকার নেই ভাই, আমাকে পেমেন্টও কিছু করতে হবে না, আমি বাড়ি চলে যাব। তো আমরা জিজ্ঞেস করেছি যে কেন, কি বৃত্তান্ত। তো বলছে না আমি কালকে রাতে অনেক ভয় পেয়েছি, আমাকে রাতে শুতে দেওয়া হয়নি। তো আমরা বলছি শুতে দেওয়া হয়নি মানে ঠিক বুঝলাম না। তো ওই সময় মানে মহাদি বলল যে আমার মনে হচ্ছে যেন আমি শুয়ে আছি, কেউ বালিশের তলা থেকে হাত ঢুকিয়ে আমাকে তুলে দিচ্ছে। আর ঠিক ওই টাইমেই অন্য ঘরে আরো 4 জন ছিল, 2 জন বাচ্চা ছিল, তার গার্জিয়ান ছিল, দুজন মা ছিল, মানে 2টো গার্জিয়ান, মানে 2টো ছেলের, এই একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, তার মারা ছিল, 2 মা ছিল। তো 2টো বেড ছিল, একদিকে একটা ছেলে, একটা তার মা শুয়েছিল, আরেকটা বেডে তার মেয়ে বাচ্চা তার মা শুয়েছিল। তখন ছেলেটার মা ফট করে ঘর থেকে বেরিয়ে এসে বলছে যে হ্যাঁ আমরাও থাকতে চাই না, কারণ কালকে আমিও যা দেখেছি নিজের চোখে ওটাকেও বিশ্বাস করা যায় না। তো আমরা জিজ্ঞেস করছি যে হঠাৎ কি হলো, তোমার সাথেও আবার কি হয়েছে? তো বলছে উনি রাত্রিবেলা জেগে, যেরকম অনেকেরই আপডেটেড এখনকার দিনের মা বাবা সবাই, উনি ফেসবুক করছিল। তো প্রায় তখন রাত্রির অনেক বাজে। তো উনি বলছে যে হঠাৎ আমি দেখছি পাশের খাটে ওই মেয়েটা আর্চ হয়ে শুয়ে আছে, মানে শুয়েছিল, হঠাৎ আর্চ হয়ে গেছে, মানে 2টো হাত 2টো পা, বডিটা এরকম ভাবে উঠে গেছে। তো ও অনেকক্ষণ, প্রায় 1.5-2 মিনিট ওরকম খাটের মধ্যে দাঁড়িয়ে ওই অবস্থায় খাট থেকে নেমে দাঁড়িয়েছে, মানে নেমে নিচে হয়তো খুব বেশি হলে 3 ফুট থেকে 3.5 ফুট জায়গা ছিল, ওর মধ্যেই ওইভাবে অবস্থায় নেমেছে, ওইভাবে ওইখানটা দাঁড়িয়েছিল, প্লাস আবার ওইভাবে উঠেছে, খাটে উঠে শুয়ে পড়েছে। তো বলছে যে এইটাও অবিশ্বাস্য জিনিস, তো আমরা এই হোটেলে থাকবো না। তার ঠিক কিছুটা দূরেই যে হোটেলের যে মালিক উনি মারা গেছে, তার ভাই থাকতো। তো তার ভাইকে ডাকা হয় যে এরকম ব্যাপার, আমাদের সব গেস্টরা বলছে যে এই ব্যাপার, তো এই বাড়িতে কি সেরকম কিছু আছে? তো লোকটা ফার্স্টে বাড়িতে ঘুরে দেখছে, আমরা বাড়িটাকে প্রচন্ড নোংরা করেছিলাম। কেন নোংরা করেছিলাম? আমরা যেহেতু একটা গেস্ট হাউসে 22-23 জন ছিল, একতলায়, ওপরটা একদম মানে যেরকম পাহাড়ি এলাকায় হয়, ওপরটা টিন দেওয়া, টালি দেওয়া, ঠিক আছে, একটা পুরো মাঝখান থেকে একটা বারান্দা, দুধারে সব ঘর, তো আর পিছন দিকটা বাগান। তো আমরা যেহেতু 20-22 জন ছিলাম, তো আমরা ওরকম সবাই এদিক ওদিক খেয়েছি, প্লেট ছড়িয়ে রেখেছি, এখানে ওখানে ইঁটো কাটা সব পড়েছিল। তো তখন মানে যে মেন ছিল তাকে ওই সেই বাড়ির যে ওনার, তার ভাই বলছে যে আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে ঘর দুয়ারে থাকুন, কিন্তু নোংরা করবেন না, আমার দাদা এটা পছন্দ করে। তো বলছে তার মানে বুঝলাম না। বলছে যে না, আমার দাদা বাড়ি ঘর তো টিপটপ রাখতে মানে পছন্দ করে, তো আপনারা এমন পরিস্থিতি করেছেন, মানে পুরো পুরো বাড়িটাকে নোংরা করে ফেলেছেন। তো আপনারা দেখুন কি করবেন, দরকার পড়লে আপনারা গেস্ট হাউস ছেড়ে দিন। তো আমরা এইসব কথা শোনার পর গেস্ট হাউস ছেড়ে দিয়েছি। গেস্ট হাউস ছেড়ে দেওয়ার পরে আমরা একটা অন্য হোটেলে গিয়ে উঠি। তো ওইখানে বিকেল 5টার পর থেকে না কেউ বাইরে বেরোতো, না কোনো দোকান খোলা থাকতো, কিচ্ছু খোলা থাকতো না। তো আমরা একদিন বিকালবেলা ঘুরতে ঘুরতে দোকানে জিজ্ঞেস করেছি যে এরকম ব্যাপার, এই জায়গাটা এরকম সন্ধ্যেবেলা কেউ বেরায় না, ওই বাড়িতে এমন কিছু আছে কিনা। তখন ওরা বলছে দাদা কিছু না কিছু আছে বলেই আমরা সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরাই না, কেউই বেরাই না। আর এখানে চোর ডাকাতে সেরকম কোনো পরিস্থিতি, কারণ এখানে সবাই খেটে খাওয়ার লোক, সবাই চাষবাস করে, এটা টুরিস্ট স্পটও না।
তো এইখানে অন্য হয়তো কেউ ভয় পায় বা কিছু, এই কারণে বেরে না, আমাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি কিছু বলছে না, যেহেতু আমরা ট্যুরিস্ট বলে, যেহেতু ওইখানে হয়তো আসা সবার বন্ধ হয়ে যাবে। তারপরে একদিনকে, তার বেশ কিছুদিন কেটেছে, মোটামুটি 2-3 দিন কেটেছে, হঠাৎ আমার একটা বন্ধু ছিল আমারই বয়সী, তার বাবা গেছিল তার সাথে, আমি অবশ্য একাই গেছিলাম। তো তার বাবা, আমরা যেহেতু যখন ওই, আমি অ্যাকচুয়ালি একটা কাজ, ওই কাজই যখন গেছিলাম তখন আমরা ওই কাজটা যখন কাজে যখন ছিলাম, ওই সময় ওর বাবা একটু সাইট সিন করতো ঘুরে ঘাড়ে। তো তখন ওর বাবা সবাইকে ডেকে বলছে যে তোমাদেরকে একটা খুব ভালো জিনিস, একটা ছোট একটা ক্লিপস দেখালো। বলে দেখো এই ভিডিওটা খুব ভালো, একটা ভিডিও দেখালো, ওই মোটামুটি 10 সেকেন্ডের। অনেক সময় হয় না যে ফটো তুলতে গিয়ে ভিডিও স্টার্ট হয়ে যায়, তো ওনার সাথেও তাই হয়েছিল। উনি ফটো সাইট সিন করতে করতে ফটো তুলছিল, তো ফটো তুলতে গিয়ে কোনো কারণে ভুলবশত ভিডিওটা অন হয়ে গেছিল। তো উনি ঘরের মধ্যে বসে বসে ওই ভুলভাল ফটো বা ভুলভাল ভিডিওগুলোকে ডিলিট করছিল। তখন ওই সময় উনি ভিডিওটা দেখে, তো আমাদেরকে ডেকে আমাদেরকে ভিডিওটা শোনালো। শোনার পরে মনে হচ্ছে যে উনি যেখানটা দাঁড়িয়ে, একটা বাড়ির ভিডিও, বাড়িতে কেউ থাকে না, বাড়িটা পুরো ফাঁকা, হ্যাঁ, তো বাড়িটার ভিডিও করছে, মানে ফটো তুলতে গিয়ে ভিডিও হয়েছিল। মনে হচ্ছে যেন একদম যেরকম স্নেহা আমার পাশে দাঁড়িয়ে যদি, পাশে বসে যদি কোনো কথা বলে, যতটা মানে জোরে আমার ফোন মানে রেকর্ড করবে, সেরকমই জোরে দুটো মহিলা কনভারসেশন নেপালি ভাষায়। তখন আঙ্কেল বলছে যে আকাশ, পুরো রাস্তায় একটা কাকপক্ষী ছিল না, জাস্ট আমি একা ছিলাম, কেউ ছিল না, কিন্তু এত জোরে পাশ থেকে, আমি বলছি আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে, হ্যাঁ, যে এত এত জোরে আওয়াজ হতেই পারে না, যদি সে দূরেও থাকে বা আশেপাশে তো কোনো বাড়িই নেই, সরি, আশেপাশে তো কোনো বাড়িই নেই, তো এত জোরে কনভারসেশন। তো তারপর থেকে আমরা ওইখান থেকে নেবে চলে আসি মালবাজারে ছিলাম মোটামুটি 2 দিন মতন। তারপর আমরা ব্যাক টু শিলিগুড়ি, না ভুল বললাম, হ্যাঁ, শিলিগুড়ি থেকে, তারপর শিলিগুড়ি থেকে বাস ধরে এসেছিলাম বাড়ি। তো এরকমই কিছু ইনসিডেন্ট যেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু হয়তো আছে বা কিছু, সেরকমই যে অ্যাকুরেট যে কিছু নেই, হয়তো এমনও কিছু আছে যে, ধরুন আজকে কথা বলছি, যেরকম যারা অনেকে কমেন্ট করেছে তাদের জন্যই বলছি যে এইটা আমার বাড়িরও ওপরের ফ্লোরগুলো আপনারা কোনো স্নেহা তো নিয়ে গেছে, এখন ইনকমপ্লিট হয়ে আছে ডিউ টু লকডাউন। তো হয়তো এমন কোনো জিনিস, আমার বাড়িতে কেউ এসছে বা কিছু, সে একা গেছে, হয়তো কোনো রকম কোনো সাউন্ড শুনতেই পারে বা কিছু শুনতে পারে, সেটা সাউন্ডের থেকে আমার কোনো লজ্জা নেই, না আমার বাড়িতেও একটা নেগেটিভ পাওয়ার আছে, কিছু এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমার বাড়িতে হয় বস, ঠিক আছে, তো এটা তো বলাতে তো লজ্জা কিছু নেই। তো আমি জাস্ট বলছি, মানে আছে আমার বাড়ির ঘটনা, সে আমি পরে একটা বলবো, না আকাশের এই বাড়িটাতেও রয়েছে। তো সেইখান থেকে কোনো এনার্জি নেগেটিভ হোক কি পজিটিভ, যেরকম সামান্য আরেকটা এক্সাম্পল, আমি কালকে ওই স্টার আনো এই 24 ঘন্টাতে দেখছিলাম, আজকে সকালেই আমি স্নেহাকে দেখালাম, আমি মানে ইউটিউব করতে করতে হাবড়া না অশোকনগরের দিকে কোন কলেজ এতদিন ধরে বন্ধ, পাড়া প্রতিবেশীরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছে, তো নিশ্চয়ই কেউ রেকর্ডিং চালায়নি, তো এই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। তো সেরকমই হয়তো কোনো না কোনোভাবে কেউ শুনতে পায়, কেউ শুনতে পায় না। সব যখন নেগেটিভ, পজিটিভ এনার্জি যখন আছে, তখন নেগেটিভ এনার্জিও আছে। তো সেইটা নিয়ে তো মানে এটা তো ভুল কিছু না। তো যেটা তুই মাঝখানে ঢুকে গেলি, আমার বাড়িতেও যদি কিছু থাকে, ওপরটা পুরো ইনকমপ্লিট, কেউ যদি সাউন্ড পায়, সেই যদি সেটাকে বলে, না পেয়েওছে, ইভেন আমিও অনেক সময় দেখেওছি, ইভেন আকাশও একবার ভয় পেয়েছে। না তখন এই বাড়িটা তখন সবে কাজ করছিল, তখন এই বাড়িতে ঢুকিনি, তখন আমি কাজ থেকে, মানে আমার কোম্পানি থেকে আমি আসতে আমার তখন দেরি হতো, তখন আমার বেহালায় ফ্যাক্টরি ছিল গার্মেন্টসের, তো বেহালা থেকে আসতাম আমি, এখানে এসে আমি কারিগর মানে লেবাররা কতটা কি কাজ করলাম এসে খুলে দেখতাম, তখন আমি একটুখানি ভয় পেয়েছিলাম একটা জিনিস দেখে। যাই হোক, সেগুলো পরের কথা, সেগুলো একটা ব্লগে বলবো না, কিছু কন্টেন্ট রাখ পরের ব্লগেও বলার। হ্যাঁ, তো আমি খুব যে প্রচুর না, আমি ওই একবার দুবার, এবার সেটা আমার ভুলও হতে পারে, দেখ আমি যে দেখেছি ওটা আমার ভুলও হতে পারে, সেরকমই
যে নয়েজটা পাওয়া গেছে সেটা হয়তো আমাদের মনে হচ্ছে এইটা, আপনাদের নাও মনে হতে পারে, তাই না? না, অনেকে বলেছে যে পাখির আওয়াজ হতেও পারে, পাখির হতেও আওয়াজ, পারে, না এভরিথিং আবার ইজ পসিবল। আমরা যদি মেনে নিতে পারি এটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না। সেটাই এইগুলো। বলছি যে এমন কিছু জিনিস যেটা আহ, যখন পজিটিভ এনার্জি যখন আছে, নেগেটিভ Exactly. এনার্জিও আছে, অবশ্যই আছে, তাই না? তাহলে এই যদি নেগেটিভ এনার্জি নাই থাকতো, পূর্বপুরুষদের, আমার দাদু, তার দাদু, তারাও জেনে এসে যে নেগেটিভ এনার্জি বলে কিছু আছে। যদি কিছু নাই থাকতো তাহলে হয়তো এই কথাটাই মানে আর থাকতো না। ইভেন এইগুলো নিয়ে তো অনেকে রিসার্চ করে এসেছি, তারা তো বলেছে আছে। তো ওই যাই হোক, আর অনেকে কমেন্টে লিখেছিল স্নেহা মানে চিনি ভূতে ভয় পাই কিনা, ভীষণ ভয় পাই আমি, বেসিক্যালি খুব ভীতু, তো তার জন্য ভয় পাই, সেটা সেটা বড় কথা নয়, কিন্তু না, ভূতে ভয় পাওয়ার থেকে বেশি হচ্ছে ভয় সবাই পায়। যদি কেউ যদি ফ্যাসাদে পড়ে যায় না, সেও ভয় পাবে, এমন কোনো লোক নেই ভয় পায় না, ঠিক আছে? একটা লোককে আমাদের তো বাড়ির সামনে গোরস্থান, যে বলবে আমি ভয় পাই না, সে যদি তাকে বলবে হাঁটতে হাঁটতে যেতে, সে যাবে না। ভয় সবারই কম বেশি থাকে, কারোর বেশি থাকে, কারোর কম থাকে। তোর একটু বেশি ভয় আছে। আমি টিকটিকেও ভয় পাই। তো যেরকম আমার ভাইয়ের খুব ভয় কম, কিন্তু ও ভয় পায়, ও ভয় পেয়েছে, ওর ভয়টা ওর খুব কম, আগাগোড়াই। ও রাত্রেবেলা উঠতো, উঠে ব্যালকনি ফ্যালকনিতে ঘুরতো ফুরতো বিন্দাস, কিন্তু ও ভয় পেয়েছে, সেটাই। এমন কোনো লোক নেই যে ভয় পায় না। তো এনিওয়েজ, এটাই ছিল আজকে আমাদের বলার বক্তব্য। তো আর টিউনদা, আজকে টিউনদার বাড়িতে গেছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, আমি সার্টেনই গেছি। আমি আর আকাশ, অ্যাকচুয়ালি আমি স্কুটি চালাতে বেরিয়েছিলাম, তো কি করব তো ভাবলাম চল একবার ঢু মেরে যাই। তো ওইখানে গিয়ে ভাবলাম ব্লগ করবো, তারপর না ঠিক আছে থাক। স্কুটি চালাতে বেরিয়েছিল মানে আমাদের বাড়ির নিচটা না অনেকটা ফাঁকা থাকে রাস্তা, ওইখানে। কারণ আজকে তো লকডাউন, মেন রোডে গেলে পুলিশ আমাদেরকে চাকরি হ্যাঁ দিত। হ্যাঁ হ্যাঁ, তো মেন ঠিক রোডে আছে। নয়, জাস্ট এমনি এই গলি আশেপাশে। লাস্টে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ফাঁকাই থাকে, ওই রাস্তাটা, ওটা মেন রোড না অবশ্য। এটা মেন তারপরে রোড নয়, আমাদের গলি গলি। টিউনদাদের ওই বাড়ি গেল, ওটাও মেন রোডের মধ্যে পড়ছে না। হুম, তো ওই জন্য আর কি, মানে গলি গলি দিয়েই যাওয়া হয়েছে, এটাই হলো ব্যাপার। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আজকে অঞ্জনা আন্টি, মানে তোমরা যাকে অঞ্জনা আন্টি বলো, আমার অঞ্জনা আন্টি নয়, আমার মাসিমণি, তো মানে মি অ্যান্ড মাই ডটার আর নেংটি, সবাই আজকে জুম মিটিং ছিল সবার। সবার সাথে এখানে মিট আপ হলো, বেশ ভালো লাগলো, সবাই বেশ ভালো, সুন্দর টাইমটা স্পেন্ড হলো আজকে, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, আর তোমাদের একটা কথা বলা, যারা যারা আমার মায়ের চ্যানেল, যেটা হলো পিঙ্কুস কিচেন, PINKU', পিঙ্কুস কিচেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অনেক সুন্দর সুন্দর রান্না তোমরা ওইখানে দেখতে পাবে। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, বেল বাটনটাও ক্লিক করে দিতে হবে। আর বেল বাটনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো তাহলে আমাদের ভিডিও সব নোটিফিকেশন তোমরা খুব কিন্তু তাড়াতাড়ি সবাই পেয়ে সুস্থ যাবে। থাকো, আজকে দেখ। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকো। আমার মামারও, আমি তো বললাম, আমার মামা, ও বাই দ্য ওয়ে, আমার মামাকে ছেড়ে দিয়েছে, খবর পেলাম। তো মামা আজকে এখন ভালো আছে, 48,000 সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। তো মামা মানে একদম ছোট মামা আমার, সে তো অ্যাকচুয়ালি অফিস যেত, এই করতো ওই করতো, তো এইসব থেকেই হয়েছে। তো যাই হোক, এখন অনেকটাই ভালো আছে, অনেকটা মানে পুরোপুরি সুস্থ, ছেড়ে দিয়েছে, আজকে বাড়ি চলে এসছে। তারপর তোমাদের ওর আপডেট কি হচ্ছে না হচ্ছে পরে শেয়ার করব অন্য কোনো ভ্লগে। তো আজকে ভ্লগটা এটুকুই থাক, আমি দেখা। আজকে কতদিন পর ব্লগ এলাম। তুই এসেছিলিস, মানে লাস্ট ব্লগটাতে ছিলিস। আর তোমরা বলছো না আমরা কেন ব্লগ দিচ্ছি না, অনেকেই বলছো, আমার নিজেরও খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি কি জানো তো, বাইরে না বেরোনো না, কন্টেন্ট কিছুই তৈরি হচ্ছে না, এটা একটা হয়তো আমাদের একটা ভুল ধারণা। আর ঘরের মধ্যে থেকে এতদিন আমি জুয়েলারি, আজকে তো দেখলে অল্প একটুখানি নববিষ্ণু জুয়েলারির ইয়েটা দেখালাম, ওরম ভাবে অ্যাকচুয়ালি হয় না। তো
তো একা একা মানে ক্যামেরা হ্যান্ডেল করব, ক্যামেরা সেটিংস করবো নাকি জুয়েলারি বানাবো। তো কালকে আমি জুয়েলারিগুলো যখন পেইন্ট করব তখন আমি তোমাদের দেখাবো। আর এখন আমি একটা অপকর্ম করেছি, যেটা হলো আমি যে জুয়েলারিতে ল্যাকার লাগাই সেই ল্যাকারের ব্রাশগুলো কেরোসিনের ডিব্বাতে ঢুকানো থাকে। তো এখন অপকর্ম এটাই হলো যে কেরোসিনের সব পেপারসের উপর ফেলে দিতে। হ্যাঁ, আর পুরো কেরোসিনটা মানে পড়ে গেছে, যার সমেত প্রচন্ড কেরোসিনের স্মেল আসছে। মানে আমি কথা বলছি, আমার নিঃশ্বাসের একটা প্রবলেম হয় না খুব, মানে উগ্র একটা স্মেলে, তো সেই জিনিসটাই হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগে, মেকআপ ব্লগে। নেক্সট ব্লগ যেটা আসবে তোমরা অনেকেই বলেছো মেকআপ, সেলফ মেকআপ। কটা বাজে? 1:30 পার হয়ে গেছে, 1:37। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমাকে ইনস্টাতে ফলো করতে ভুলো না প্লিজ। আমার ইনস্টাতে আমাকে তাড়াতাড়ি ফলো করে নাও। আর আমার ইনস্টা আইডি হচ্ছে ক্যান্ডিড ব্লগার, তাড়াতাড়ি ফলো করে। আর তোমরা অনেকেই জানতে চাইছো আকাশের কি ইনস্টা আইডি, ফেসবুক আইডি। আমরা কেউ ফেসবুক করি না, আর আমাদের ইনস্টা মানে ওইটাই ক্যান্ডিড ব্লগার, এছাড়া আর কোনো বুকই করি না। ইনস্টা ফেসবুক জি করি না, করতাম এক সময়, কিন্তু এখন হ্যাঁ আমরা দুজন করতাম এক সময়, এই হচ্ছে ব্যাপার। আর অলরেডি বলে দিয়েছি টাটা বাই বাই বলে আবার একটা স্টোরি স্টার্ট করে দিলাম, বাট সেটা কোনো ব্যাপার নয়। ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, এবার উই শুড স্লিপ। আর রাত্রিবেলা যখন ঘুমাবে, আর একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, রাত্রিবেলা যখন ঘুমাবে, ঘুমানোর আগে চুলটা খানিকক্ষণ 15 মিনিট চুলটাকে খোলা রাখবে। খুলে রাখার পর ভালোভাবে চুলটাকে কোম্ব করবে, ঠিক আছে? মানে হাত দিয়ে নয়, কোম্ব দিয়েই কোম্ব করবে। 5 মিনিট মতো কোম্ব করার পর দেন চুলটাকে বাঁধবে। করলে কি হয়? চুলে যে ব্লাড সার্কুলেশনস গুলো ভালো হয়, মানে চুলের গ্রোথ হয়। অনেকে এই টাইমটাতে প্রচুর চুল বেঁধেই শুই না। তোকে কে বলেছে? আমি এদেরকে বলেছি। তো এখন এই টাইমটাতে অনেক চুল ঝরছে, ঠিক আছে? আমাকে অনেকেই বলেছো অনেকের চুল পড়ছে, আমারও ইভেন পড়ছে না যে তা নয়, বাট তুলনামূলক কম। মাঝখানে প্রচুর চুল উঠছিল, আকাশ জানে, মানে আকাশের মতো চুল উঠছিল বলে কোথায় রে ফেভিকলের ডিব্বাটা, এত বড় ফেভিকলের ডিব্বা কিনে নিয়ে এসেছি, এক একটা করে ওকে চুল আবার লাগিয়েও দিয়েছি। ফেভিকলের ডিব্বাটা দিয়ে আচ্ছা, ওইদিকে এত বড় জীবন জোর চুল আটকেছি, জীবন জোরে চুল আটকেছে। ভেরি গুড। তো এনিওয়েজ, তো এটা একটা ভালো টিপস দিয়ে দিলাম। আর ভিজা চুল বাট ভিজে চুল কখনো আঁচড়াবে না, ঠিক আছে? মানে সবাই চুল ভিজেই স্নান করো। তো স্নান করার সময় মানে স্নান করার পরে আর কি চুলটা যখন ছাড়বে, ইয়ে করবে, তখন ভিজে চুলটাকে আঁচড়াবে। ভিজে চুলটা জাস্ট এরকম ভাবে এলো করে রেখে দেবে। তারপর ঘুম পাচ্ছে, দাঁড়া না, ভিজে চুলটাকে এলো করেই রেখে দেবে। তারপরে শুকিয়ে যাওয়ার পর ভালো করে কোম্ব করবে। এটাই হলো টিপস। আর ছেলেদের জন্য কোনো টিপস নেই। যদি হেয়ার ফল, ড্যান্ড্রফ এর প্রবলেম হয়ে থাকে তাহলে নারকেল তেলের সাথে কর্পূর মিশিয়ে লাগাও, ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই থাকলো। ফাইনালি বলছি, হ্যাঁ ফাইনালি বলছি, এটা ফাইনাল টেক যাচ্ছে। আজকের ব্লগ এটুকুই থাকছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগের সাথে। গুড নাইট।